আসসালামু আলাইকুম। মারিয়ামস খান কিচেনে আপনাদের স্বাগত। আজকে নিয়ে আসলাম পাউরুটির রসমালাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রাউন কালার রসমালাই। এভাবে রসমালাই তৈরি করলে এটা খেতে খুবই মজা হয়। তো কথা আর বাড়াবো না, চলে আসবো মূল উপকরণে। এখানে আমি মালাই তৈরি করার জন্য দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি। এটা আমি ক্যারামেল তৈরি করে নিব। কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে আমি হাফ কেজি গরুর দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার সাথে সাথে জমাট বেঁধে যেতে পারে, এতে ভয় কিছু নেই। দুধটা গরম হয়ে গেছে, ক্যারামেলগুলো গলে গেছে। এটা আমি ভালোভাবে জাল করে নিব, বেশি ঘন করব না, তাহলে রসমালাইয়ের ভিতরে রসা ঢুকবে না। দেখতেই পাচ্ছেন কিভাবে জাল করে নিচ্ছি। 5 মিনিট জাল করে নিব। অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলা থেকে নামিয়ে। এখানে আমি পাউরুটি নিয়েছি, এগুলো আমি 4-5টা ব্রাউন কালার কেটে নিই। তো ব্রাউন কালারগুলো কেটে নিয়েছি, মাঝখানে সাদা অংশটা আমি রেখে দিব। এখানে আমি রসমালাইয়ের ডো তৈরি করে নিব। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। পাউরুটি যেহেতু মিষ্টি, এজন্য চিনির পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি। বলক এসে গেছে। এই পর্যায়ে আমি পাউরুটিগুলো দিয়ে দিব। পাউরুটিগুলো ছিঁড়ে দিয়ে দিলাম। সবগুলো পাউরুটি আমি দিয়ে দিলাম। জাল করে নিব। এটা আমি রসমালাই ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে জাল করে নিচ্ছি। পাউরুটির কোনো লাম্পস যেন না থাকে, সেভাবে আমি চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পাউরুটির বদলে সুজি দিয়েও করতে পারেন। এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘির সাথে পাউরুটির ডোটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি 2 চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম। আটার সাথে পাউরুটির ডোটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশানো আমার হয়ে গেছে, প্যান ছেড়ে আসছে, ডোটা আমার একদম রেডি হয়ে গেছে রসমালাইয়ের। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। হালকা গরম অবস্থায় এটা আমি খুব ভালোভাবে এটা যত মতে নিব, রসমালাই মিষ্টিটা তত সফট হবে, খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কিভাবে মতে নিচ্ছি। হাতে আমি ঘি মেখে নিয়েছি। রসমালাইগুলো বানিয়ে নিব। গোল করে চ্যাপ্টা করে আমি বানিয়ে নিলাম। একটা বানানো হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো রসমালাই বানানো আমার হয়ে গেছে।
চলে যাব ভাজার জন্য। হালকা গরম অবস্থায় তেলটা আমি হালকা গরম করে রসমালাইগুলো ভেজে নিব। বেশি গরম করলে উপরটা পড়ে যাবে, ভিতরটা হবে না। এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে নিচ্ছি। রসমালাইগুলো আমি লাল করে ভাজবো। রসমালাইগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। তা আমি তেল থেকে নামিয়ে নিব। তেল থেকে নামিয়ে নিচ্ছি। মালাইগুলো আমার একটু ঠান্ডা হয়ে গেছে, সেজন্য আবার চুলায় দিয়ে দিলাম। তো গরম হয়ে আসছে, এর ভিতর আমি রসমালাইগুলো দিয়ে দিব। মালাই হালকা গরম আছে, রসমালাইগুলো গরম। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 2 ঘন্টা ঢেকে রাখবো। আপনাদের সাথে 2 ঘন্টা পর দেখা হবে। 2 ঘন্টার জন্য ঢেকে রাখলাম, চলে আসলাম 2 ঘন্টা পর। রসাগুলো খেয়ে নিয়েছে রসমালাইগুলো। এর ভিতর আমি কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাদামও দিতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর, এটা খেতে অনেক মজা। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। একটা আমি কেটে দেখাচ্ছি রসমালাইগুলো। একটা বাটিতে আমি 1 পিস রসমালাই নিলাম, কিছু মালাই নিলাম। কেটে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সফট হয়েছে। হাত দেওয়ার সাথে সাথে ভেঙে যায়। চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।